কাদম্বিনী কাণ্ডের ছায়া পাঁশকুড়ায়, তবে গোটা ঘটনায় কাদম্বিনীর বাবা মা তারাও যথেষ্ট শোকাহত। যে ঘটনা তাদের মেয়ের সঙ্গে ঘটেছে, কেন রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের উদাহরণ উঠে আসছে, কাদম্বিনীর বাবা আক্ষেপের সুরে জানিয়েছেন। শুনবো। একটাই, প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ যে করবে, বিশেষ করে মেয়েদের উপরে অত্যাচার এই তৃণমূলীরা চালাবে, প্রশাসন চালাবে, এটাই মানে রাজ্যের দস্তুর আর কি। মানে এর সিস্টেম মধ্যে ঢুকে গেছে। সিস্টেমটা এমন ভাবে এক একজন কি করে 10 বছর 12 বছর এক একটা ইউনিয়নের দখল করে রেখে দিয়ে মানে নেতৃত্ব হয়ে পুরো কলেজকে ভয়ে আতঙ্কের মধ্যে রেখে দেয়। আর এই সরকার সেই ইউনিয়নগুলো ইলেকশন আজ পর্যন্ত হয়ে আজকে করব কালকে করব করে এখন অজুহাত দিচ্ছে, পরীক্ষার সেমিস্টার আছে, এই আছে সেই আছে। কোনো অজুহাত না, অজুহাত হচ্ছে করাপশন দিয়ে রাখতে হবে সব জায়গায়। কার কোনো অন্যায় হলে তার বিচার কেউ চাইতে যেতে পারবে না, বিচার চাইলে তারা বিচার দেবেন। ফ্যাসিলিটি ম্যানেজার নয়, ও একজন তৃণমূলের, দেখো গিয়ে প্রশাসনের সঙ্গে বিশাল যোগসাজক, সমস্ত দুর্নীতি সহ আঁকড়া হচ্ছে ও, কিন্তু বেরোবে না। তুমি যাকে দিয়ে তদন্ত করো, সিবিআই কে দিয়ে করো আর কলকাতা পুলিশ তদন্ত সিআইডি করো, কেউ এটা বের করবে না। এই যে নেক্সাস একটা রয়েছে, এই নেক্সাস কেউ বের করবে না। আমাদের মামলাটা সিবিআই তদন্ত পেয়েছে, হাইকোর্ট সিবিআই কে, আমরা তো সিবিআই চাইনি, কিন্তু হাইকোর্ট সিবিআই কে ভালো মনে করে সিবিআই কে দিয়েছিল। আজকে এই অবস্থা, সিবিআই কাজ করবে না একদম। যেটা ওরা কথার ছলে কোর্টের মধ্যেও কথা দিয়ে ব্যাপারটা ধামাতে দেওয়ার চেষ্টা করছে, কভার আপ করার চেষ্টা করছে। ভরসা করা যাবে না। 140 কোটি লোক যে সিবিআই এর উপর ভরসা করে থাকবে, কোনো রাস্তা নেই। প্রশাসনের অবস্থা খুব খারাপ। তারা মুখ না করে তারা ভালো, আর এর মুখ করে মেরে দেওয়ারও হুমকি দিয়েছিল। হ্যাঁ, মেরে ফেলারও হুমকি দিয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত মারতে পারেনি। আমার মেয়েটাকে মেরে ফেলেছে, সুযোগ পেয়েছিল বলে। মনে হয় আমরা বক্তব্য শুনলাম। 14 তারিখ নাকি এই ঘটনা ঘটেছে। আমি তোমাকে একটা পয়েন্ট বলি, খুব গুরুত্বপূর্ণ। তা হচ্ছে স্টোর রুমের মধ্যে নাকি তাকে ডেকে, স্টোর রুমে কোনো ক্যামেরা ছিল না, হ্যাঁ ক্যামেরা লাগিয়েছিল পরে শর্মিষ্ঠা, তাই জন্যই ধরা পড়েছে এই ঘটনা। দুটো চোখ দিয়ে দেওয়া হয়েছে, চোখে কি দৃষ্টি শক্তি ছিল? প্রশ্ন অবশ্যই তাই। আর আমি অরিন্দম বাবুর কাছ থেকে এই জায়গা থেকেই যাব। কাদম্বিনীর বাবার যে টেলিফোনিক সাক্ষাৎকার আমরা নিয়েছি, এখনো তার মেয়ের বিচার চেয়ে বেড়াচ্ছেন বাবা মা। মানে এতটা মানে সিবিআই তদন্ত, সেটা নিয়েও প্রশ্ন এখনো তিনি তুলছেন। খুব স্বাভাবিক, সেই জায়গায় প্রশ্নটা উঠবে। প্রশ্ন হচ্ছে এই ঘটনাগুলোর সঙ্গে এত কিছু পরিস্থিতি মিলে যাচ্ছে, আলটিমেটলি এই নির্যাতিতারা কতটা সুরাহা পাবেন? দেখুন, আপনারা কথায় কথায় অনেকে বলে না, আপনাদের টিভিতেও বলে ডাবল ইঞ্জিন সরকার। তারা জানে না 36টির মধ্যে এখন 20টি হচ্ছে কি ডাবল ইঞ্জিন সরকার দুর্বার গতিতে এগিয়ে চলেছে। আমার এখানে ডাবল ইঞ্জিন হচ্ছে সিবিআই আর হচ্ছে গিয়ে ক্যালকাটা পুলিশ। কি অসাধারণ! আমি আপনাকে বলছি, বনমাই বাবু, আপনি বিদেশে যান, আপনি লন্ডন থেকে ঘুরে আসুন, ব্রিস্টল ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ থেকে আসছেন, সে বলে আপনি মন্ত্রী হোক, যা কি অপমান করবে আপনি, যে আপনাদের করে আপনার নপুংসক। আমি আপনাকে আবার বলছি, আর্জিগল ইস্যু যা ভয়ঙ্কর পরিস্থিতি, একটা মা সে প্রকাশ্যে বলছে টাকা। সেদিন দেখলাম কোর্টে সিবিআই অফিসার পালিয়ে যাচ্ছে কুকুরের মতো, অ্যান্সার দিতে পারছে না। আজকে যে তদন্তটা আপনি করছেন সেটা একটা, আমি বলে দিচ্ছি, একটা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর থেকে অনেক ভালো তদন্ত করতে পারতো। আজকে আপনারা বলছেন যে ভালো বলেনি, কেন বলবে? আপনি বলুন যে আজকে সিকিউরিটি আমাদের মধ্যে, সিকিউরিটি কোথায়? মানে তদন্তে ওই পলিটিসাইজড হয়ে যাচ্ছে, পলিটিক্যালি সেই তদন্তের মধ্যে এমন কিছু ভাইবস ঢুকে যাচ্ছে যে কারণে আর কিছুই হচ্ছে না স্যার। একদম, আমি আপনাকে বলছি 100% আজকে এই সমস্ত ছাতার তলায় রয়েছে রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায়। উইটনেস প্রোটেকশন সিস্টেম কেন নেই? অরিন্দম বাবু, এখান থেকে আমি একটা প্রশ্ন রাখতেই চাইবো। এই যে কাদের ছত্রছায়া, কারণ হচ্ছে কাজ দেওয়ার নাম করে তাদেরকে এইভাবে অত্যাচার করা হতো। সত্যি কি শুধু এই আব্বাসের একার পক্ষে এটা করা সম্ভব হতো? না, কোন পার্টির কিন্তু আইডিওলজি এটা হতে পারে না যে তুমি ধর্ষণ করো। কিন্তু এরা কি করছে, এরা আজকে পার্টি ছাত্র, বিশেষ করে হচ্ছে শাসক দলের। তা নয়তো আপনি বলতে যাচ্ছেন বিজেপি, সিপিএম আর কংগ্রেস দল মেরে ঘুরিয়ে দেবে। আপনি যান না এই মেয়েটির পাশে, যান, আপনাকে বলবে আপনি বহিরাগত, আপনাকে বলবে আপনি আরএসএস, আপনাকে বলবে আপনি বিজেপি, আপনাকে বলবে সিপিএম, আপনাকে বলবে কংগ্রেস। এখান থেকে ধরো কারা বলবে? এই ছেলেগুলো কিন্তু আজকে ভোট দিতে দেবে না। অতএব এই ক্ষেত্রে আমি আপনাকে স্পষ্ট ভাবে বলছি, মুখ্যমন্ত্রী প্রচেষ্টা অনেক করছেন, কিন্তু আমি বলছি ডিজি বলুন, সিপি বলুন, মুখ্যমন্ত্রীর কথা কেউ শুনছে না। এই ধর্ষণকারীরা বলছে আমরা যখন, এই যে আপনি
আনন্দপুরে কি বললো যে আমাদের জেনে যাই কেন বলছে যে আমাদের সময় ভোটে কাজে লাগায় কেন, একদম প্রকাশ্যে আপনাদের তো কালকে টিভিতে দেখালো, উনি প্রকাশ্যে বলছে আমাদের নিয়ে ভোটে কাজে লাগায় কেন, যে ওখানকার কাউন্সিলর বড় কমিটির চেয়ারম্যান তখন মনে থাকে না। তার মানে এখন স্পষ্ট হচ্ছে নয়, বহুদিন আগে থেকে আমরা দেখছি যে এক সংখ্যক আগে বামফ্রন্ট আমলে আমরা দেখেছি। একেবারে অরিন্দমবাবু, মানে আপনি যেগুলো বললেন স্যার, আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আপনি এতক্ষণ সময় দিলেন এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে এতগুলো প্রশ্ন যেভাবে আপনি তুললেন খুব স্বাভাবিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্যার অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আর ঠিক এই জায়গাতে যেহেতু সময় নেই, কিন্তু সংক্ষিপ্ত এই সময়েও কিছু প্রতিক্রিয়া ডেফিনেটলি আমরা চিকিৎসকরা কি বলছেন, কারণ ফের সেই সরকারি হাসপাতাল এবং বারবার সরকারি হাসপাতালে সেই তালিকায় নাম জুড়ে দিল এবারে পাশ করা সুপার স্পেশালিটি হাসপাতাল। দেবাশিস সালদান, অনিকেত মাহাতোরা, তারা কি বলছেন এই ঘটনায়? আবারও 1 বছর পর এই ধরনের অভিযোগ আসবে কেন, কি বলছেন তারা? শুনুন। যৌন হেনস্থার মতো ঘটনা সেগুলোকে একদম ছোট অবস্থায় যখন থাকে, মানে একদম মানে সামান্য ঘটনা বলে যেগুলোকে এড়িয়ে যাওয়া হয়, সেইগুলোতে যদি জিরো টলারেন্স নীতি নিয়ে সেগুলোকে যদি কড়া হাতে দমন না করা হয় প্রাতিষ্ঠানিকভাবে বা আইন রক্ষকদের দিক থেকে, তাহলে কিন্তু এরকম বড় বড় ঘটনা মানে ধর্ষণ অবধি পৌঁছতে বেশি সময় লাগবে না। কেননা যারা অফেন্ড করে তাদেরকে যদি প্রথমেই আটকে না দেওয়া যায়, তাহলে এরকম রিপিট অফেন্ডার তৈরি হবে, আরো মানে ভয়ানক ঘটনা ঘটবে যদি না মানে আইন রক্ষকরা এটা সঠিকভাবে আর কি। আপনারা যদি আমাদের আনহাল করে দেখেন তাহলে দেখবেন সেটা হচ্ছে যে অভয়ার ন্যায় বিচারে যে দীর্ঘসূত্রিতা কোনো না কোনো অংশের সমাজের যারা এই ধরনের কালচারের পরিপূরক শক্তি তাদেরকে সাহস যোগাচ্ছে বলে মনে করি। পাশাপাশি যে কথা বলার, যে দেখুন দুটো অভিযোগ এই প্রশ্নের থ্রু দিয়ে উঠে আসছে। একটা হচ্ছে যে দাপট ফেড কালচার বলে